আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিতু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি গরুর মাংসর হাতে মাখা ভুনা। তো চলেন দেখি কিভাবে হাতে মেখে আমি ভুনা করতেছি। আর এভাবে মাংসটা রান্না করলে অসাধারণ লাগে খেতে, আর খুবই টেস্টি হয়। তো চলেন আমি দেখাচ্ছি কিভাবে আমি হাতে মেখে রান্না করি। প্রথমে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। ওগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর প্রায় 1 বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। গোটা মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, তারপর জিরা বাটা, লবণ, ধনিয়া, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখন ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে নিব, কারণ তেল আমি পরে দিব, এখন ইউজ করব না, তেলটা পরে। তো এগুলো সব আমার দেওয়া শেষ, সমস্ত মশলা আমার দেওয়া শেষ। এখন আমি এগুলোকে হাত দিয়ে সুন্দর করে মশলার সাথে মাংসগুলোকে মেখে নিব। আর এমনভাবে মাখাবেন যতক্ষণ পর্যন্ত মাংস থেকে একটা সুন্দর স্মেল বা ফ্লেভার না আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে মাখাতে থাকবেন। তো সুন্দর করে মাখানোর পর আমার মাংসটা আমি মেখে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এখানে আমি চুলাটা অন করে একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম, যেহেতু আমি প্রেশার কুকারে মাংসটা রান্না করব। তো প্রেশার কুকারে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম, সরিষার তেল। তেলটা আমি এখন গরম করে মাংসগুলো দিয়ে দিব। দিয়ে আমি এগুলোকে সুন্দর করে নেড়ে তেলের সাথে উল্টে পাল্টে মাখিয়ে নিব। মাখিয়ে এগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নিব। এখন আমার মশলাটা মাখানো শেষ। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতন মাংসটাকে কষিয়ে নিয়েছি। তো মাংস থেকে যখন তেল বেরিয়ে আসছে, তখন মাংসটা কষানো হয়ে গেছে, তাই আমি এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে দিলাম। আমার তেল উপরে চলে আসছে, দেখেন বন্ধুরা। তো এখন আমি পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি পানিটা বেশি দিব না, যেহেতু আমি এটা ভুনা করব। আর প্রেশার কুকারে এত পানি না দিলেও চলে, তো আমি বেশি পানি দিলাম না। এখন প্রেশার কুকারের ঢাকনাটা আমি আটকিয়ে দিলাম। এখন আমি এটাকে 8 থেকে 9টা সিটি মেরে নেব। সিটি মারার পরে এটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। এই তো এখন ঢাকনাটা খুলে আমি এগুলো নেড়ে ছেড়ে দেবো। আমার মাংসগুলো সিদ্ধ হয়েছে, একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখেন হাড়ের থেকে মাংসগুলো খুলে যাচ্ছে, এমন মনে হচ্ছে। খুব সফট হয়েছে। আর এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিব, আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়ো দিলে মাংসের স্বাদটা খুবই টেস্টি হয়, আর ঘ্রাণটা ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এখন আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, উপরে তেল ভেসে আসছে, আর কত সুন্দর লাগতেছে। আমি এভাবে রান্না করলে খুবই টেস্টি হয়। আপনারাও ট্রাই করবেন আমার মতন রান্না করে খেতে। আর হাতে মাখানো মাংসটা আসলেই ভালো হয়। আমার রান্না যেহেতু হয়ে গেছে, চুলাটা অফ করে আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের যে মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওগুলো যদি বন্ধুরা ভালো লেগে থাকে, আপনাদের মনে যদি পৌঁছাইতে পারি আমার রান্নাগুলো, বা আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।